আজকে ওই অদ্বৈত প্রভু যার জন্ম হয়েছিল কলিযুগে সেই ভক্তের নাম সেই ভক্ত লীলায় আজকে আমরা আস্বাদন করব। আজকের লীলার বিষয়বস্তু হবে দুঃখী কৃষ্ণ দাস। সবাই আমরা জানবো, সবাই আমরা চিনবো যে কৃষ্ণ দাস কোথায় জন্ম নিয়েছে। তাই তো পদকর পাত কলম দিয়ে বলছে, ওগো ধরনে দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল। সকলে মিলে উলুধ্বনি করে, পারাপতি সবাই মিলে উলুধ্বনি করে, ভক্তগণ সবাই মিলে শঙ্খ ধ্বনি করে, পারাবতী সবাই মিলে শঙ্খ ধ্বনি করে। স্বর্গ হতে স্বর্গ হতে আবার স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পুত্র সন্তান কাছে পেয়ে আনন্দ ধরে না, 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 হরি বল কাছে পেয়ে আনন্দ ধরে না, কাছে পেয়ে আনন্দ ধরে না, পুত্র সন্তান কাছে পেয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজকে কোথায় জন্ম নিল? ধারেন্দা গ্রামে, তাই তো? তাহলে ধারেন্দা গ্রামে এক ভক্ত সন্তানে জন্ম নিয়েছে। যখনই জন্ম নিয়েছে পাড়াপতি সকলে মিলে তাকে দর্শন করার জন্য তাদের বাড়িতে গিয়েছে। সকলে অবাক হয়ে যাচ্ছে একটা দৃশ্য দেখে, না কি নাকি যার জন্য আজকে এত আনন্দ করছে তার মা বাবা, এত আনন্দ করছে তার পরিবারের লোক, এত আনন্দ করছে পাড়া প্রতিবেশী, সেই ভক্ত সন্তান আসার পর থেকে শুধু কেঁদেই চলেছে। যখন কাঁদছে তখন ওই দুর্গা দেবী মানে ওই কৃষ্ণ ভক্তের যিনি মা তার নাম ছিল দুর্গা দেবী। ওই দুর্গা দেবী তখন তার স্বামীকে বলছে, স্বামী লোকের মুখে শুনেছি শিশু জন্মের পর কি করতে হয়? ও মায়েরা, শিশু জন্মের পর কি করে? শিশু জন্মের পর কি করে গো? মধু দেয়, তাই তো? তাই দুর্গা দেবী বলছে লোকের মুখে শুনেছি যে শিশু জন্মের পর নাকি মধু দেয়। তাহলে আমার কি মনে হয় জানো স্বামী, আমার মনে হয় আমার শিশুটা বুঝি একটু মধু পাওয়ার জন্য কাঁদছে। তাই স্বামীকে বলছে, স্বামী যাও না, আমরা তো গরিব, তাই আমাদের কাছে টাকা পয়সা নেই, তুমি এক কাজ করো, ওই দোকান থেকে একটু ধার করে মধু এনে দাও, যাতে আমি আমার সন্তানের বদনে মধু দিতে পারি। কৃষ্ণমণ্ডল বলছে, দুর্গা এত বছর পর আমরা একটি সন্তান পেয়েছি, তাকে আমরা ধার করে মধু খাওয়াবো?
না দুর্গা, ওই পার্থিব জগতের মধু আমি এনে আমার সন্তানের বদনে দেব না। তাহলে স্বামী, আমার সন্তান কি মধু পাবে না? আর তো লোকের সন্তানরা একটু মধু পায়, কিন্তু আমার সন্তান কি মধু পাবে না? দুর্গা, তুমি তো একজন মা হয়ে সন্তানের কান্না বন্ধ করতে পারছো না, বলছো কিনা সে মধুর জন্য কাঁদছে। দাও দুর্গা দাও, তুমি আমাদের সন্তানকে আমার কোলে তুলে দাও। পাড়া প্রতিবেশী যারা এসেছিল বলে উঠল, ও কৃষ্ণমণ্ডল, একজন মা হয়ে সন্তানের কান্না বন্ধ করতে পারছে না, আর তুমি বাবা হয়ে কিনা কান্না বন্ধ করে দেবে? কৃষ্ণমণ্ডল বলছে, দাও না, একবার চেষ্টা করতে কি আছে? যদি সন্তান আমার কোলে এসে কান্না বন্ধ করে দেয়, তাই আজকে দুর্গা দেবী তাদের সন্তানকে স্বামীর কোলে তুলে দিল। স্বামীর কোলে তুলে দিল। এবার স্বামী কি করেছে? কৃষ্ণমণ্ডল আজকে সন্তানকে কোলে করে নিয়ে বলছে, খোকারে, আমি না তোকে এই পার্থিব জগতের মধু এনে দিতে পারবো না। কেন জানিস? কারণ মধু কেনার মতো টাকা আমার কাছে না। ভিক্ষে করে আমাদের জীবনে চলে যায়। একবার যদি ভিক্ষা করতে আমরা না যাই, আমরা সেবা পাই না। আরে মধু পাবো কোথায়? তবে হ্যাঁ বাবা, আমি যে তোকে মধু দেব না তা কিন্তু নয়। আমি তোকে মধু দেব, যে মধু পান করার পর এই জগতের মধু পান করার কথা তুই একবারও ভাববি না। তাই আজকে কৃষ্ণমণ্ডল সন্তানকে কোলে করে নিয়ে মধু পান করাচ্ছে। কেমন করে? তাই তো বলছি, এত বলে তাই মধু পান করাচ্ছে, সন্তানকে কোলে করে নিয়েছে। কোলে করে নিয়ে বলছে, শোন বাবা, এই পার্থিব জগতের মধু আমি তোকে দেব না, তবে মধু আমি তোকে দিচ্ছি, তুই মধু সেবা কর। তাই যখন একজন বাবা হয়ে সন্তানের কান্না বন্ধ করে দিয়েছে, পাড়া প্রতিবেশী বলে উঠল, ও কৃষ্ণমণ্ডল, ও দুর্গা দেবী, শোনো শোনো, আমাদের কি মনে হয় জানো, তোমাদের ঘরে যেমন তেমন সন্তান নয় গো, তোমাদের ঘরে যে সন্তান এসেছে না, আমাদের মনে হয় ওর জন্যই কিন্তু একদিন তোমার মুখ উজ্জ্বল হবে, তোমার পরিবারের মুখ উজ্জ্বল হবে। ও তো একজন মনে হচ্ছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রেমী সন্তান। তাই শোনো, তোমাদের এই দুঃখের পরিবারে জন্ম বলে আজ থেকে আমরা পাড়া প্রতিবেশী সকলে মিলে তোমাদের সন্তানের নামে দিলাম দুঃখী। তাই সেই ছোট্ট দুঃখী আস্তে আস্তে বড় হতে থাকে। তাই দুঃখীকে মা আমার কাছে পেয়ে আনন্দের সীমা। তাই দুঃখীকে ভালো করে সুন্দর করে খাইয়ে বইরে ঘুম পাড়াচ্ছে। কেমন করে? ও মায়েরা, আপনারা আপনাদের সন্তানদের কেমন করে ঘুম পাড়ান? সেই ঘুম পাড়ানি গানটা মনে আছে? মনে আছে? কি গান বলুন তো? ওই এক লাইন হবে? কারা জানে একটু গানটা? হাত তুলুন দেখি। কারা কারা জানে? কই এক লাইন হোক দেখি। কি গান গো? জোরে জোরে। কি বলে ঘুম পাড়াতো? খোকা ঘুমালো, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলে বুলিতে ধান খাইয়েছে, আজ না দেব কিসে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলে বুলিতে ধান খাইয়েছে, আজ না দেব কিসে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলে বুলিতে ধান খাইয়েছে, আজ না দেব কিসে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলে বুলিতে ধান খাইয়েছে,
কি বলছে জানো? বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে তাই হরে। বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আজকে সেই ছোট্ট ছেলেটা যখন বাবা তার মা তার কর্ণের কাছে কৃষ্ণ নাম করলো, সে আরো কি হলো? উৎসাহিত হলো। ছোট বাচ্চা তো মনে মনে চিন্তা করছে, বাহ, এত সুন্দর মিষ্টি নাম শুনে আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। তাই আজকে কি করেছে? ওই মা দুর্গা সন্তানকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আস্তে আস্তে দিন কাটতে থাকে, মাসে যায় বছর যায়, যেতে যেতে হঠাৎ করে দুঃখী একদিন 5 বছরে পদার্পণ করেছে। হরি বল হরি বল। যখন তার 5 বছর বয়স হয়ে গেল, দুঃখী কি করলেন? দুঃখী তার বাবার কাছে গেলেন। তার বাবার কাছে গিয়ে জানতে পারলেন যে ঈশ্বর লাভ করা নাকি নরজনমের পরম সার্থকতা। হরি বল। ভগবানকে লাভ করা যদি মানব জন্মের প্রধান উপলক্ষ হয়, তাহলে ভগবানকে আমরা পাবো কিভাবে? যদি ভগবানকে পাওয়া আমাদের সবথেকে বড় কাজ হয়, ভগবানকে আমরা পাবো কিভাবে? তাকে পেতে গেলে কি করতে হবে? আমাদের তো বয়স হয়ে গেল, শৈশব থেকে যৌবন গেল, যৌবন থেকে বৃদ্ধা গেল, ভগবানকে পাওয়ার চেষ্টা আমরা করি না। কিন্তু 5 বছরের ছেলে দুঃখী বাবার কাছে প্রশ্ন করছে, বাবা বলো বাবা, ভগবানকে পেতে গেলে কার চরণ আশ্রয় করতে হয়? বাবা ছিল কাজে ব্যস্ত, তাই সন্তানকে বলছে, দুঃখী তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব, তবে হ্যাঁ, তার আগে তুই একটু খেলা করে আয়, তুই একটু খেলা করে আয়। আমার তো হাতে বড় কাজ আছে, এই কাজটা মিটিয়ে আমি তোকে তোর প্রশ্নের উত্তর ঠিক দিয়ে দেব। দুঃখী বলছে, বাবা ওই পাড়ায় গিয়ে না আমাকে খেলাধুলা করতে ভালো লাগে না, ওই পাড়ায় গিয়ে আমি খেলবো না। আরে বাবা, আমার তো হাতে কাজ, আর আমি কাজটা যদি না মেটাতে পারি, তোর প্রশ্নের উত্তর আমি দেব না। তুই জানা একটুখানি গিয়ে পাড়াতে খেলা করে আয়। বারে বারে বাবা যখন বলেছে, দুঃখী বাবার কথা রাখতে আজকে পাড়ায় বেরিয়ে পড়লেন আর 5 জন বাচ্চাদের সঙ্গে খেলা করতে। দুঃখী খেলা করতে গেল, কিন্তু অদ্ভুত বিষয় হলো এটা যে আর 5 জন বাচ্চা যেমন করে খেলছে, দুঃখী তেমন করে খেলছে না। দুঃখী কি করছে? সবাই খেলা করছে, আর ছোট্ট দুঃখী তাদের মাঝে গিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। তাদের মধ্যে গিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তাই তো পদকর্তা বলছে, দেখো দেখো ছোট্ট দুঃখীর কাণ্ড দেখো, ও কি করেছে, ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তাই পদকর্তা কলমে দিলে, দেখো ধুলাই দিয়ে গড়াগড়ি গড়াগড়ি মাতাল হয়ে যায়, মাতাল হয়ে যায়। হরে বলে নাচে দুঃখী জ্ঞান থাকে না। হরি বলে নাচে দুঃখী জ্ঞান থাকে না। আর ধুলাই
হয়ে নামে প্রেমে মত্ত হয়ে ওই না ধুলার মধ্যে দিচ্ছে গড়াগড়ি আর মুখে বলে হরি হরি ধুলার নিচে গড়াগড়ি মাতাল হয়ে যায় হরি বলে নাচে দুটি গেলে তাকে নায়া হরি বল 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 ও মায়েরা হাত দুটো কোথায় গেছে কোথায় গেছে সকলে মিলে বাহু উত্তোলন করি হরি বল 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 নিতাই যাদের প্রেম বাজার সবাই তো সমান নিতাই চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান নিতাই যাদের প্রেম বাজার সবাই তো সমান আর নিতাই চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান হরি বল 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 নিতাই যাদের প্রেম বাজার সবাই তো সমান গৌরী চাঁদের প্রেমে বাজার সবাই তো সমান হরি ও গো হরি 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 বল ও গো গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তাই আজকে সেই ছোট্ট দুঃখী ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে হঠাৎ করে অচৈতন্য হয়ে গেছে যখন তার কোনো জ্ঞান নাই তার কোনো বুদ্ধি নাই ধুলার মধ্যে পরে অচৈতন্য হয়ে গেছে হঠাৎ করে বাবা মনে মনে চিন্তা করেছে তাই তো আমার সন্তান কখনো গেছে বাইরে খেলা করতে কিন্তু এখনো গৃহে ফিরছে না তাই বাবা কি করেছেন এক প্যাক পা করে এগিয়ে গেছে আর এক প্যাক পা করে এগিয়ে গিয়ে দেখে সবাই যে যারা খেলা করে বাড়ি ফিরে গেছে কিন্তু তার পুত্র ধুলার মধ্যে এখনো পর্যন্ত শুয়ে আছে বাবা মা তাড়াতাড়ি করে গিয়ে সন্তানকে বুকের মধ্যে আঁকড়ে ধরেছে দুঃখীকে ডেকে ডেকে বলছে দুঃখী এই দুঃখী দুঃখী এভাবে ধুলার মধ্যে এখনো তুই স্বর্ণ করে আছিস চল দুঃখী আমি তোর বাবা তোকে আমি নিতে এসেছি তুই আমার সাথে বাড়ি চল ছোট্ট দুঃখী আজকে বাবার সঙ্গে বাড়ি ফিরে গেল কিন্তু ভোলেনি সেই প্রশ্নের কথা বাড়ি তো ফিরে গেল কিন্তু বাড়ি ফিরে গিয়ে বাবাকে প্রশ্ন করছে বাবা তুমি এখনো বললে না যে ভগবানকে পেতে গেলে কি করতে হয় কোন পথে যেতে হয় বাবা তখন বলছে সন্তানকে শোন বাবা ভগবানকে পেতে গেলে কি করতে হয় জানিস ভগবানকে পেতে গেলে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হয় কারণ একজন সৎ গুরু যেই দিকে যেই পথ দেখাবে আমরা যদি তার পথ দর্শন করে সেই পথে চলে যাই তবে কিন্তু আমরা ভগবানের কৃপা পেতে পারি হরি বল হরি বল তাই যদি হয় আমরা ভগবানকে পাবো কিভাবে যেই সমস্ত ভক্তরা
যদি তাদের চরণ শরণাপন্ন হতে পারি তবেই আমরা ভগবানকে পেতে পারি। তাই তো বলছি আমাদের গুরু দীক্ষা গুরু শিক্ষা গ্রহণ করতে হবে, তাই তো। তাই আজকে দুঃখী বলছে বাবা তা না হয়ে করব, কিন্তু ভগবান কৃষ্ণ কোথায় কোথায় থাকে? লোকের মুখে শুনেছি রাধা কৃষ্ণ যুগল নাকি সর্বশ্রেষ্ঠ ওই বৃন্দাবনে থাকে, বৃন্দাবনে নাকি কৃষ্ণ থাকে, বৃন্দাবনে নাকি রাধা থাকে। বাবা তখন বলছে শোনে দুঃখী, তুই যদি মনে করিস যে শুধু বৃন্দাবনে কৃষ্ণ আছে সেটা তবে ভুল, শুধু নবদ্বীপে ঠাকুর আছে সেটা ভুল। তুই যদি মনে করিস যে ওইখানে দাঁড়িয়ে আছে ভগবান কৃষ্ণচন্দ্র, তাহলে কিন্তু সেটাই ঠিক। কারণটা কি? বলছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু। একদিন আপনারা সকলে কিন্তু বাবা মহাভারতের কথা শুনেছেন, তাই তো? মহাভারতে একদিন দুর্যোধন ভগবানকে কি বলেছিল জানো? ভগবান যখন দুর্যোধনের কাছে গেছে, দুর্যোধন ভগবানকে বসতে বলেছে, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে এতটুকু সময় ছিল না তার কাছে বসে গল্প করবে। কি বলুন তো মায়েরা, আমরা বলি হতো যে সোজা পথে হাঁটতে কেউ চায় না, তাই না? কারণ বাঘের তো গর্জন আছে, কুকুরের কি গর্জন আছে? নেই। তার মানে কলি হতো জীবের ঠিক তেমনই দুর্গতি যে আমরা কেউ যদি সোজা পথ দেখিয়ে দেয় আমরা সেই পথে যাব না, আমরা ঠিক উল্টো পথে বাছাই করে নেব। দুর্যোধনেরও ঠিক তেমনই দশা হয়েছে মা। মহাভারতে আপনারা নিশ্চয়ই এক যুদ্ধ হয়েছিল সে কথা জানেন। আচ্ছা, মহাভারতে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? যুদ্ধের নাম কি গো? কুরুক্ষেত্র যুদ্ধ। মহাভারতে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের নাম হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। আচ্ছা, যুদ্ধটা কতদিন হয়েছিল? যুদ্ধটা কতদিন হয়েছিল গো? 18 দিন। এটা আমরা সকলেই জানি, কিন্তু যুদ্ধটা হয়েছিল 17 দিন এক বেলা। 17 দিন এক বেলা যুদ্ধ হয়ে যুদ্ধের সমাপ্ত ঘটেছিল। আর যুদ্ধ মানে কি হয় মা? যুদ্ধ মানে খুনোখুনি, কাটাকাটি, রক্তারক্তি, মারামারি, তাই তো? যুদ্ধ মানে কত তরতাজা প্রাণ চলে যায়। কিন্তু এই যুদ্ধটাকে ইতিহাসের পাতায় আমরা ভয়াবহ যুদ্ধ বলে জানি, কিন্তু সেই যুদ্ধটাকে আবার বললেন ধর্মযুদ্ধ। কেন? শাস্ত্রে বলছেন যে যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ যুক্ত রয় সেই যুদ্ধই একমাত্র ধর্মযুদ্ধ হয়। তাহলে এই যুদ্ধটা কিন্তু হতো না। ভগবান কৃষ্ণচন্দ্র দুর্যোধনের কাছে গিয়েছিল একটা কথা বলতে, যে দুর্যোধন তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো যাতে এই যে তুমি যুদ্ধটার আয়োজন করেছো, যে যুদ্ধটা তুমি ঘোষণা করেছো, তুমি এই যুদ্ধটা বন্ধ করে দাও। বিনিময়ে তুমি 5 ভাই পাণ্ডবকে 5টা গ্রাম দান করে দাও, আর 5টা গ্রাম দান করে এই যুদ্ধটা তুমি বন্ধ করে দাও। কিন্তু দুর্যোধন কি ভাবছে? দুর্যোধন নিজে ভাবছে আমি তো শক্তিশালী, যুদ্ধ করে সবাইকে হারিয়ে দেব আর সবকিছু আমি একা ভোগ করব। কিন্তু সেটা কি সম্ভব? ভগবান কৃষ্ণচন্দ্র আগে থেকে সব ঠিক করে রেখেছে, শুধুমাত্র প্রয়োজন কি মানুষকে সতর্ক করা। তাই দুর্যোধনকেও সতর্ক করতে এসেছিল যে দুর্যোধন তুমি যুদ্ধটা বন্ধ রাখো, বিনিময়ে 5টা দানে তুমি 5টা গ্রাম তুমি 5 ভাইকে দান করে দাও। দুর্যোধন বলেছিল না, সেটা আমি করব না। এত সুন্দর উপদেশ যখন ভগবান কৃষ্ণচন্দ্র দিয়েছিল,
দুর্যোধন সেটা সহ্য করতে পারল না। দুর্যোধনে কি করলো? দুর্যোধন তখন তার সৈন্য সামন্তকে ডেকে ওই ভগবান কৃষ্ণকে উপদেশ দিয়েছিল বলে তাকে একটা থামের মধ্যে বেঁধে দিল। কিন্তু ভগবান তো সর্বস্বময়, তাকে কি বেঁধে রাখা যায়? তিনি আকাশে বাতাসে, তিনি আকারে নিরাকারে সর্বস্বময়, তিনি সব জায়গাতে রয়েছে। শুধু বিশ্বাস করতে হবে আর ভক্তি থাকতে হবে, তবেই ভগবানকে চিনতে পারবে। তাই আজকে দুর্যোধন যখন বেঁধে দিল, দুর্যোধন বেঁধেছে সামনে, কিন্তু দুর্যোধন তখন সামনের দিকে ভগবানকে বেঁধে পিছনে ফিরে তাকালো, পিছনেও সে একজন কৃষ্ণকে দেখতে পেল। আর যখন কৃষ্ণকে দেখতে পেয়েছে মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, আগে আগে কৃষ্ণ, মনে মনে ভাবছে আমি তো আগে কৃষ্ণকে দেখেছি, তাই আজকে দেখলো কি দুর্যোধন সামনেও কৃষ্ণকে দেখছে, পিছনেও দেখছে, মাঝেও দেখছে, আবার ডায়ে বায়ে সব দিকে লক্ষ্য করছে। তাহলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই তো আজকে দুঃখীকে বলছে, শোনো দুঃখী, তুমি যদি মনে করো যে তোমার পাশে ভগবান কৃষ্ণচন্দ্র আছে, তাহলে কৃষ্ণচন্দ্র আছে। কৃষ্ণকে পাওয়ার জন্য শুধু যে বৃন্দাবনে যেতে হয়, নবদ্বীপে যেতে হয়, ভালো ভালো নামি দামি তীর্থস্থানে যেতে হয়, তা কিন্তু নয়। কিন্তু তীর্থস্থানে যেতে হয় কেন? আমরা কিছু প্রমাণ দর্শন করার জন্য, যে সত্যি নবদ্বীপে ভগবান কি কি লীলা খেলা করে গেছে, বৃন্দাবনে কি কি লীলা খেলা করে গেছে, আরো আরো নানা রকম তীর্থস্থানে কেমন করে কি কি লীলা খেলা করে গেছে, সেইগুলো জানার জন্য, প্রমাণ দেখার জন্য আমরা যেতে পারি, তাই তো? তাহলে দুঃখীকে বলছি, যদি গুরু দীক্ষা, গুরু শিক্ষা লাভ করা যায়, আমরা তাহলে ভগবানকে পেতে পারি। তাহলে এই যে আমরা গুরু দীক্ষা নেব, গুরুটাকে, গুরু শব্দের অর্থ কি? গুরু দীক্ষা এখানে অনেকেই নিয়েছে, তাই তো? কারা কারা নিয়েছে একটু হাত তুলুন দেখি। বাহ, এই যে যারা নিয়েছে হাত তুলেছে, আর যারা নেননি তারা কেন, তারা হাত তুললেন না কেন? নেননি বলে? নেননি বলে? সেটা তো ঠিকই কথা মা, যে আমরা নিয়ে নিয়ে আমরা হাত তুলবো কেন? তো যারা নিয়েছে তারা ভালো বুঝেছে, ভালো বুঝেছে তাই নিয়েছে। ওরা খারাপ বুঝেছে, ওরা খারাপ বুঝেছে তাই নিয়েছে। ও আমরা খারাপ বুঝেছি বলে তুলসী গাছের মালা পরেছি, আমরা লোকে, আমাদেরকে লোকে দেখে নিন্দা করে তো, নিন্দা করে তো, বলে ওই যায় বাবাজি গো বাবাজি। কি বলে? বলছে কি ওরা বাবাজি হয়েছে। যদি আমরা নতুন নতুন দীক্ষা নিয়ে মালা কণ্ঠে ধারণ করি, লোকে দেখে বলে কি ওদের বাড়ির বউটা বাবাজি হয়েছে, ওদের বাড়ির ছোট ছেলেটাকে এখনই দীক্ষা দিয়ে দিয়েছে। তাদের কথা কানে করবেন না। যারা আপনাকে দেখে বলছে, নিন্দা করছে যে ওদের বাড়ির বউটা দীক্ষা নিয়ে মালা পরেছে, এই বউ তুই এই বয়সে মালা পরেছিস, তোকে দেখে বলবে কি এত সুন্দর দেখতে আর এই কাঠের মালা পরে ঘুরছিস? পিন লাগাতে পারে মা, কলি হতো যে ভালোটা সহ্য হবে না। তাই যখন বলবে আমরা কি করি? পাগলের মতো তাদের কথা শুনে বাড়িতে এসে মালাটা খুলে রেখে দিই। এটা করবেন না। কারণ কথা শুনে মালাটা খুলে রাখবেন না। সে একদিন বলবে, দুদিন বলবে, 3 দিন বলবে, 4 দিনের মাথায় ওই একদিন এসে তোমার চরণে মাথা নত করে বলবে একজন বড় ভক্ত হয়েছে। যখন দেখবে 3 দিন 4 দিন আপনি খুলছেন না, তুলসী কাঠের মালা পরে গোবিন্দ নাম জপ করছেন, ভগবানকে ডাকছেন, সাধু সঙ্গ করছেন, তখন যে আপনাকে বলেছিল তুলসী কাঠের মালা খুলে ফেল, সে একদিন তোমার চরণ তলে এসে মাথা নত করে ভুল স্বীকার করবে। তাই গুরু দীক্ষা আমরা নেব, গুরু দীক্ষা আমরা নিয়েছি, কিন্তু গুরু কাকে বলে আমরা অনেকেই জানি না। গুরু কাকে বলে?
বলছে গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো আলো। যে ব্যক্তি আমাদের অন্ধকারের দেশ থেকে আলোর দেশে পরিচালিত করবে সেই হলো আমাদের গুরু। আবার এক শাস্ত্রে বলছে গু শব্দের অর্থ হলো পিতৃবস্তু, রু শব্দের অর্থ হলো মাতৃবস্তু। এই দুই বস্তু একত্রিত হওয়ার নামই হলো গুরু। গুরু হলেন আমাদের ভব পরাপরের মাঝি। ও মায়েরা, বিয়ের জন্য কিসের দরকার হয়? এখানে তো সবাইরই কপাল ফেটেছে, তাই তো? তাহলে বিয়ের জন্য কিসের? এখন গো বড় বড় এই যে ও মায়েরা কিসের? আগে ঘটক ছিল, তাই তো? কিন্তু এখন কি হয়েছে? মোবাইল। ঠিক তেমনি একটা বিবাহের জন্য যেমন একটা ঘটকের প্রয়োজন কিংবা একটা মোবাইলের প্রয়োজন দুজনকে মিল করার জন্য, ঠিক তেমনি আমাদের ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে যাওয়ার জন্য একজন গুরুরূপী ঘটককে আমাদের জীবনে প্রয়োজন। হরি বল, হরি বল। তাই তো বলছি গুরু হলো আমাদের ভব পরাপরের মাঝি। তাই গুরু দীক্ষা গুরু শিক্ষা লাভ করা আমাদের কর্তব্য। গুরু দীক্ষা গুরু শিক্ষা নেওয়া আমাদের কর্তব্য। তাই আসুন, যারা যারা দিয়েছেন বা যারা যারা গুরু দীক্ষার কাছে চাননি, গুরু দীক্ষা নেননি, সকলে মিলে প্রেম সে বাহু তুলে একবার গুরুদেবের নামে জয়ধ্বনি দিন। জয় জয় গুরুদেব কি জয়, নিজ নিজ গুরুদেব কি জয়, নিজ নিজ গুরুদেব কি জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেবা। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বেশ্বর।